সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। আর এখনো বাজে হচ্ছে সকাল ৬টা, আর আজকের ব্লগটি আমি সকাল ৬টার থেকে স্টার্ট করলাম। তো সকালবেলা চলে আসলাম, বাইরেটা ঝাড়ু ঝাড়ু দিয়ে দেখেন গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। আর এখন তো গরমের দিন, বুঝতেই পারছেন এত গরম পড়ছে। সকাল বিকেল ২ টাইম জল দিতে হয়। তো আজকে জল দিতে গিয়ে একটু দেরি হয়েছে, কেন কি প্রচুর গাছ এখানে ওখানে সারা জায়গা রয়েছে। আজকে ঘুম থেকে উঠেছি ৫:৩০টার সময়। উঠে আগে বাইরেটা ঝাড়ু দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরেই আমি এখানে গাছে জল দিতে এসেছি। তার আগে জানালা দরজা সমস্ত কিছু খুলে নিয়েছি। আর এখনো দেখেন হালকা হালকা রোদ উঠছে। তো চলেন, এদিকে আমার জল দেওয়া কমপ্লিট। এখন যাবো, আমার যে ডেলি রুটিনগুলো থাকে ওগুলো করতে হবে। তার আগে আমি আজকে ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে তারপরেই আজকে ঘরের কামে হাত দিয়েছি। সব দিন একটা রুটিন আমার রয়েছে, ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে তারপরে আগে ঠাকুরকে একটা প্রণাম জানিয়ে আমার দিনের যে কাম কাজ সেগুলো স্টার্ট করি। তো আজকে একেবারে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে বাসন কটা নিয়ে বাথরুমে রেখে দিয়েছি, তার সাথে গ্যাসটাও পুছে নিয়েছি। প্রত্যেকদিন তো গ্যাসটা পোছা দেখাই, তা আজকে আর দেখালাম না। আজকে আগেই গ্যাসটা পুছে তারপরে বাসন কটা নিয়ে চলে আসছি। আর এখন থেকে তো প্রচুর গরম পড়ছে, শীতের দিন গিয়েছে তো বুঝতে পারছেন। সকালবেলার দিকে একটু শিগগিরি শিগগিরি কামগুলো সেরে নিতে হবে, না হলে যত রোদ উঠবে ততই কাম করতে অসুবিধা হবে, ঘেমে যেতে হবে। তো সব দিন চেষ্টা করি একটু গরমের দিন আসলে না সকাল সকাল একটু ওঠার জন্য। যত সকালে উঠবে তত সকালেই কামগুলো করে নিতে পারবে। তারপর চলে আসলাম এখানে, দেখেন ও ঘরটা ঝাড়ু দেওয়া যাবে না এখন। এই যে বলেছিলাম ও ঘরটাতে বর আর ছেলেটা শুয়ে রয়েছে, আর এত জোরে স্পিডে ফ্যান চলছে। তো ও ঘরটা এখনের থেকে আর সকালবেলা ঝাড়ু দেওয়া চলবে না। তো ভাবছি যে পরে দিয়ে নেবো, যখন বেডটা তুলবো তখনই ঝাড়ু দিয়ে নেব। এখন চলে আসলাম গেস্ট রুমে। তো এই ঘরটা অনেক দিন থেকেই এমন পড়ে রয়েছে, আর দেখেন একটু অবস্থা, উপর থেকে ওই টিনের পাইপের থেকে সব গুঁড়িগুলো পড়ে সারা জায়গা হয়েছে। তো ওইগুলো ভালো করে ঝেড়ে দিচ্ছি। আর অনেক দিনই হয়েছে এ ঘরে না হাতই দেওয়া হয় না। তো উপর থেকে গোদরেজের উপর থেকে যেখান যেখান থেকে ঝাড়তে হবে সব কিছুই ঝেড়ে নিয়েছি। তো ওসব আর দেখালাম না, কেন কি ক্যামেরাটা এমন ফেলে রেখেছিলাম আমি দেখাই যাচ্ছিল না, তো ওটুক কেটে দিলাম। তো এখানে আবার দেখেন ক্যামেরার সামনে যা ধুলি উঠছে দেখতেই পারছেন। প্রত্যেক দিন পরিষ্কার করি, তাহলে ওই যে বলে না একটু ডিপ ক্লিন না করলে রোজ পরিষ্কার করলেও কিছু লাভ হয় না। তো একটু সময় নিয়ে মাঝে মধ্যে এটাও করে ফেলি। আজকেও প্রচুর কাম, আর প্রত্যেক দিনের মতনই আজকেও দিনটাও শুরু হয়েছে কাজ দিয়ে। তো যেদিন দেখি একটু কাজের চাপ বেশি রয়েছে সেদিন না একটু সকাল সকাল ওঠার চেষ্টা করি। আর একটু সকাল সকাল উঠলেই সময় মতন প্রতিটা কাজ সংসারের গুছিয়ে করতে পারি, তাও সময়ের মধ্যে। আর আজকে না বাসি ঘরটা ঝাড়ু দিতে একটু দেরি হচ্ছে। কেন বলুন তো, ধার থেকে যত ঝুল পড়েছে ওগুলো সব ঝাড়ু দিয়ে নিয়ে আসছি। তো দেখছি যে এমন করে দেখা গেলে ভালো দেখা যায় না, তার জন্য তো একটু টাইম নিয়ে নিয়ে ঝেড়ে ঝেড়ে তারপরেই আসছি। ওর জন্য তো একটু দেরি হয়েছে ঝাড়ু দিতে। আর আজকে হচ্ছে বুধবার, তো আজকে বুধবার যখন তো ভাবলাম যে একটু ভালো করে পরিষ্কার করে রাখি, কেন কি কাল হচ্ছে বৃহস্পতিবার। তাহলে ওদিন আর অত একটা ঝাড়াঝাড়ির সমস্যাটা থাকবে না, খালি উপর থেকে পুছে নিয়ে আসলে হয়ে যাবে। তো প্রত্যেক বুধবার দিনই আমি একটু ভালো করে ঘরটা ঝাড়ু দিই, যাতে কেন কি বুধবারের পরের দিন বৃহস্পতিবার পড়ে, ওর জন্যতে। আর হাতে একটু সময়ও থাকে বৃহস্পতিবারে, আগের থেকে যদি ওসব কাম করে রাখি তাহলে অত একটা ঝামেলা থাকে না, কেন কি বৃহস্পতিবার তো প্রচুর কাম থাকে, পুজো দেয়া অনেকই কাম থাকে। তার জন্য তো চেষ্টা করি সব কিছু আগের থেকে একটু একটু করে করে রাখার জন্য। আর এই যে প্রত্যেক দিন ঘর পরিষ্কার করি, ঘরগুলো গুছিয়ে গেছিয়ে রাখি, এটা হচ্ছে একটা লোকমিস্ত্রি নারীর পরিচয়। আর এই প্রত্যেক দিন আমি এইসব করি, আমার একটুও ক্লান্তি বোধ হয় না, আর করতে ভালো লাগে। আমার সংসারের কাম আমি না করলে কেই করবে বলুন। ওর জন্য তো সব দিন চেষ্টা করি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার জন্য। তারপর এখানে দেখেন সকাল সকাল করে নিলাম ব্রেকফাস্টে ফ্রায়েড রাইস। আর এখানে আজকে সকালবেলা অল্প কটাই ভাত ছিল, তা বরকে ছেলেকে দিয়ে দিয়েছি, আর অল্প একটু ছিল আমিও খেয়ে নিয়েছি। তারপর চলে আসলাম দেখেন এখানে বেডটাকে গোছাতে। আর আমি বেডটাকে গোছাতে এসেছি, আর আমার ছেলেটা যা দুষ্টুমি করছে ওখানে দাঁড়িয়ে, ও স্ট্যান্ডটাকে নড়াচ্ছে।
তো আমি এখানে আমার মতন কাম করছি আর ওর সাথে কথা বলছি, কিন্তু কিছুতেই শুনছে না। ওটাই দরকার। তো ওই যে দেখেন মাঝে সাঝে আবার দুষ্টুমি করছে ওখানে বসে বসে। তাই আজকে ওকে নিয়েই কাম করতে হচ্ছে। ওর বাবা চলে গিয়েছে ডিউটি। তো এখন যত সময় না ঘুমাবে ওকে নিয়েই কাম করতে হবে। আর এই যে সেই পিলো কভারগুলো যেগুলো করেছিলাম ওগুলো এই যে এখন ভরে দিচ্ছি। কালকে বানাতে বানাতে এত দেরি হয়েছিল, তো আরও শেষ মার ওগুলো পিলো কভার ভরতে পারিনি, আরও একটা বাকি ছিল। তো আজকে সব কটা বানিয়ে দেখেন এই যে ভরে নিচ্ছি। আর এ দুটো না ভরবো না, দুটোতে পিলো কভার হবে না, আর দুটো আলগা পিলো হয় না ওতে ভরে দেবো। আর এই যে প্রত্যেকদিন আমার ভিডিওতে আপনারা ভালো ভালো কমেন্ট করেন দিদি ভাই দাদা ভাইরা, তাদেরকে বলতে চাই যে আপনাদের অসংখ্য ধন্যবাদ যে একটু হলেও আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগতেছে। তো এমন করেই আমাকে সাপোর্ট করতে থাকবেন, আমার পাশে থাকবেন। আর আমার কামগুলো আপনাদের কাছে এতই পছন্দ হচ্ছে, ওগুলো আপনারা কমেন্ট করে জানান, মন জানাতে থাকবেন। আপনারা যে এই ভালো ভালো কমেন্ট করেন তার দ্বারা আমি আরেকটু মোটিভেট হই কামের প্রতি। আর আমি প্রত্যেকদিন আমার কামকে আরেকটু বেটার করে করতে পারি। তার জন্য তো চাই যে আপনারা প্রত্যেকদিন আমার ভিডিওতে ভালো ভালো কমেন্ট করেন, তার সাথে একটা লাইকও জানাবেন। এই যে প্রত্যেকদিন আমি আমার সংসারের কামগুলো করি, এগুলো করতে আমার খুব ভালো লাগে। আর একটা আলাদাই এনার্জি ফিল হয় সকালবেলা কাম করতে গেলে। আর এই যে দেখছিলাম সাজানো গোছানো সংসার সবটাই আমার নিজের হাতে তৈরি। একটু একটু করে নিজের মন মতনই যেন সংসারের সমস্ত কিছু আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি, যা কি আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারছি। তো আশা করছি আমাদের ছোট্ট সংসারটা আপনাদের কাছে ভালো লাগছে দেখে। যাই হোক বন্ধুরা, চলে আসলাম এখানে দেখেন রান্না করতে। আর আজকে রান্না করছি, মাছ ছিল কটা, তো মাছ কটা দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি রান্না করছি। কড়াইতে দিয়ে দিলাম তেল, তার ভিতরে দিয়ে দিলাম কটা জিরে ফোড়ন দিয়েছি, আর দিয়েছি আলু কটা ভেজে নিচ্ছি আগের থেকে। তো আলু কটা একটু ভেজে নিচ্ছি। এখন যে বাজারে নতুন আলু পাওয়া যাচ্ছে ওগুলো না গলতেই চায় না, তো একটু ভেজে নিই। ভেজে তারপর অনেক সময় ধরেই জানেন না সিদ্ধ করতে হয় তরকারি আস্তে আস্তে জাল দিয়ে। তার সাথে দিয়ে দিলাম বেগুন, জালি জালি বেগুন এনেছিল বাজার থেকে। বেগুন আর কটা টমেটো কেটে দিয়ে দিয়েছি একটা দুটো, আর তার সাথে দিয়েছি কাঁচা লঙ্কা। এটাই দিয়েছি তরকারির ভিতরে। তা একটু ভেজে তারপরে দিয়ে দিলাম জল। তো আলুটা গলে আসলে তারপরে দিয়ে দেবো মাছ, দিয়ে একটু জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। আর যা রেগুলার মশলা থাকে হলদি লবণ ওটাই দিয়েছি, তার বেশি আর কিছু দিইনি। তারপর এখানে দেখেন কতগুলো বোতল ভরে রেখেছিলাম জলের বোতল। এখন তো জানেন গরম পড়ে গিয়েছে, প্রচুর গরম পড়ছে আমাদের এখানে। আমাদের উড়িষ্যায় তো গরমের অভাব নেই, এত পরিমাণে গরম পড়ছে। তো ফ্রিজে জল রাখা স্টার্ট হয়ে গেছে এখন থেকে। এই যে কদিন ধরে জল রাখছি, তা প্রত্যেক দিন এখন থেকে এমন করে জল ভর্তি করে করে রাখতে হবে আমাকে। না হলে ওই যে পর ডিউটির থেকে আসবে উনি ফ্রিজের জল বেশি পছন্দ করে, আমারও তো একটা ভালো লাগে না। কেন বলুন তো, আমার রিসেন্টলিয়ার দোষ আছে। ফ্রিজের জল ঠান্ডা অত কিছু একটা খেতে ইচ্ছা করে কিন্তু খেতে পারি না, কেন কি জানি নিজেরই প্রবলেম হবে পরে ওর জন্যতে। তা চলেন আমার মাছের তরকারিটা কমপ্লিট, আর তার সাথে কতগুলো পটলও ভেজে নেব। দুপুরে এটাই রান্না করছি, পাতলা ঝোল মাছের আর তার সাথে পটল ভাজা। রাতের একটু মশলা ছিল গ্রাইন্ডার করা, তো ওটা ভাবছি ফেলে দিয়ে কি লাভ আছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ওটাই দিয়ে এখনো মশলা পটল করব। তো আজকের এই ভিডিওতে যদি আমার কোনো নতুন বন্ধু থেকে থাকেন বা ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। আর চাইলে একটা লাইক কমেন্ট তো অবশ্যই করে দেবেন, সাথে ভিডিওটাকে শেয়ার করলেও করতে পারেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। আর আজকে সকালে না কোনো ডাস্টিংয়ের কাম করলাম না, কোনো কামই ছিল না, ওর জন্য তো করিনি। আরেকদিন করে নেব। তো এখানে আমার পটলটাও রান্না কমপ্লিট। তো আজকে দুপুরের লাঞ্চে এটাই খাওয়া হবে। এদিকে পটল ভাজা আর ওইদিকে বেগুনের আলু দিয়ে মাছের ঝোল। আচ্ছা গরম পড়েছে, বেশি সময় রান্নাঘরে না দাঁড়ানোরও অবস্থা নেই, ফ্যান নেই কিছু নেই। আর আমাদের এখানে প্রচুর গরম পড়েছে। আপনাদের ওখানে কেমন পড়েছে কমেন্ট করে বলবেন।
আমাদের এখানে তো গরম এই কখন শীত চলে গিয়েছে ঠিকই পাইনি, গরম এত পরিমাণে পড়েছে। তো এদিকে রান্নাবান্নার সাথেই আমি দেখেন গ্যাসটাকেও পুছে নিচ্ছি একবারে, যখন এটা তখনই করে নেওয়া ঠিক, না হলে রেখে দিলে পড়ে থাকবে। তার জন্য তো ওদিকে রান্নাবান্না তো সবই কমপ্লিট, দুপুরে বর আসলে তারপরে একসাথে খেয়ে নেব। এখন আর খাওয়া দাওয়া নেই, কেন কি সকালবেলাও একসাথেই খেয়েছিলাম, তো ওনাকে ধুয়ে এবার খাবো, ওর জন্যতে আসলে তারপরে খাবো। ওই যে দেখেন কি কি রান্না করেছি আজকে, ওসব দেখিয়ে দিলাম। তো এই যে রান্না বান্না তো আমার কমপ্লিট, এখন বাদ বাকি যা যা কাম আছে ওগুলোও সেরে ফেলবো। তারপর একটু খেয়ে দিয়ে একটু রেস্টও নিয়ে নেবো। আর দেখেন রাত্রের একটু চিকেনও রয়েছে, তো ওটা আমি এখনই খাবো না, ওটা যদি বর খায় তা খেয়ে নেবে। তার জন্য তো রেখে দিয়েছি, ফেলিনি, অল্প একটুই রয়েছে, বেশি নেই। আর এই যে সেদিন জামা প্যান্টগুলো ধুয়ে দিয়ে ভাজিয়ে রেখে দিয়েছিলাম বারান্দায় চেয়ারের উপরে, তো আজকে এই ঘরে নিয়ে আসলাম। ভাবলাম যে আবার জায়গায় সমস্ত কিছু রেখে দিয়েছি, দেখেন রেখে দিয়েছি বলে থেকে গিয়েছে, ওটা আর জায়গায় রাখা হলো না। তা ভাবলাম যে হাতে সময় রয়েছে, তো বর আসতে আসতে এই কামটাও সেরে ফেলি। তো এদিকেও ছেলেটাও শুয়ে রয়েছে, আর টেনশনও নেই কিছু কামের। তার জন্য তো ভাজিয়ে রেখেছিলাম, সেগুলো আবার জায়গায় যেখানেরটা সেখানে রেখে দিচ্ছি। তার সাথে দেখেন সেদিন বাড়িতে গিয়েছিলাম, তো আসার সময় মা আবার বেডশিটের সাথে এটাও দিয়েছিল, শাড়ি কিনে মা একটা নিয়েছে, আমাকে একটা দিয়েছে। তো ভাবলাম যে আপনাদের সাথে তো শেয়ার করা হয়নি, আর আমার মাথার থেকে ভুলেই গিয়েছিলাম যে এই শাড়িটা আমি এনেছিলাম কি না এনেছিলাম। তো দেখলাম না যে এনেছিলাম, ব্যাগের তলায় ছিল, তো ওই ব্যাগটা খালি করতে গিয়ে পেয়েছি। তো ভাবলাম যে আপনাদের সাথেও দেখিয়ে দিই। তা ওই শাড়িটা হচ্ছে কটনের, ওটা মা দিয়েছে, দুটো শাড়ি এনেছিল, আমাকে একটা দিয়েছে, উনি একটা নিয়েছে। তার সাথে এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7টা, তো এখন সন্ধ্যা টন্ধা দিয়ে চলে আসলাম, একটু মুড়ির ছাতু খেয়ে নিচ্ছি। দেখেন এখানে চিনি দিয়ে জল দিয়ে, আমি তো দুধ টুধ খাই না, ওর জন্যতে একটু জল দিয়েই খেয়ে নিচ্ছি। আর মাঝে একটু এমন করে খেয়ে নিই, তাহলে না সন্ধ্যার সময়টা একটু পেটটা ভরা থাকে। তারপর চলে আসলাম এই যে দেখেন বরের সাথে একটু ঘুরতে। তো রাতে টাইমও ছিল, আর বলছিল যে চলো, অনেকদিন হয়েছে বাড়ির থেকে তো সবসময় বাইরেই থাকি, যেমন গ্রামে যাওয়া হয় 2 দিন অন্তর অন্তর, বাইরে ঘোরাঘুরি হয় না, তো চলো ঘুরে আসি। তার জন্য তো এসেছিলাম দেখেন। তো আজকের ব্লগটি আমি বেশি বড় করলাম না, আশা করি ভালো লেগেছে। তো আজকের মতন আমি এখানেই রাখলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার কেমন সাপোর্ট করতে থাকবেন।